আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসসি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায়। এই স্পেশাল অধ্যায়ে আমাদের আজকের সুপার স্পেশাল 5 নম্বর লেকচার। তো আমাদের আজকে স্পেশাল 5 নম্বর লেকচারে আমরা আলোচনা করব আমাদের একটা বিখ্যাত টপিক, যেই টপিক থেকে প্রতি বছরই বোর্ড পরীক্ষার প্রশ্ন আসে। আর তোমরা সেটা দেখতে পাচ্ছ, শহীদ তিতুমির। শহীদ তিতুমিরের সেই বিশাল ইতিহাস এবং অনেকটা মর্মাহত ইতিহাস, এবং আমরা সবাই শহীদ তিতুমির সম্পর্কে কিন্তু ছোটবেলা পড়ছিলাম, দেখছিলাম বা জেনেছিলাম। তো আজকে আমরা এই ক্লাসে শহীদ তিতুমির সম্পর্কে একটু ভালো করে দেখব, বিস্তারিত আলোচনা করব। তো এই হচ্ছে তার ছবি, শহীদ তিতুমিরের ছবিটা। আচ্ছা, শিয়া একটু স্পিক অফ রেখে, হ্যাঁ ঠিক আছে, তোমার স্পিক অন হয়েছে বুঝতে পারছি, এবার একটু অফ রেখে দেখো ক্লাস। তো এই হচ্ছে শহীদ তিতুমিরের ছবিটা, এবং আমরা একটু ভিতরে পড়ি তার যেই ইতিহাস বা তার যেই শহীদ হওয়ার ঘটনা এবং পুরো ব্যাখ্যাটা কি আমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করি। তো শুরু করতেছি। দেখো, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম অগ্র সৈনিক, বিপ্লবী নেতা ও বীর যোদ্ধা সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতুমির। আসলে এই তিতুমিরের নাম কিন্তু তিতুমির ছিল না, তার আসল নাম ছিল সৈয়দ মীর নিসার আলী। মনে রাখবা, তিতুমিরের আসল নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী। তো আসলে তার এই নামটা উচ্চারণ না করে আমরা তিতুমির নামে সবাইকে তাকে চিনি। কিন্তু কেন? আমরা একটা গল্প শুনেছিলাম যে এই মানুষটার যখন জন্ম হয়েছিল তখন তার একটা দুরারোগ্য রোগ হয়, অনেকটা কঠিন রোগ হয়। তো সেই রোগের জন্য একটা ওষুধ তাকে দেওয়া হয়েছিল। তো সেই ওষুধটা অনেকটা তিতা ছিল। তো এতটাই তিতা ছিল যে সেই ওষুধ বড়রাও মুখে নিবে না, এটা আমরা সবাই জানি। তোমরা কি এই গল্পটা শুনছো? তিতুমিরের নামটা কিভাবে আসছে? এখানে যারা ক্লাস করতেছো একটু আমাকে জানাও, কারা কি আপনি বলছিলেন একদিন বলছিলাম। ওকে, তো ওই যে আমাদের, তুমি শুনো নি? আচ্ছা, তো আমাদের এই, আচ্ছা এখন শুনো, আমাদের এই মানুষটা যখন জন্মগ্রহণ করে তখন অনেক কঠিন একটা রোগ হয়। আফিয়া রুহি, থ্যাংক ইউ, জয়েন করছো, খুশি হলাম। রোহিত আমাকে জানাও ক্লিয়ার দেখতেছো কিনা, শুনতেছো কিনা। ওকে, থ্যাংক ইউ। তো নিয়মিত ক্লাস করো, হ্যাঁ ক্লাসের সময়টা আমি বলে দিব গ্রুপে, এখন থেকে নিয়মিত ক্লাসে জয়েন করো। থ্যাংক ইউ, খুশি হলাম জয়েন করছো। সরি। তো যেটা বলতেছিলাম, আমাদের এই মানুষটা যখন জন্মগ্রহণ করে তখন এই মানুষটা অনেকটা কঠিন রোগ হয়। আর এই রোগটা থেকে মুক্ত পাওয়ার জন্য একজন ডাক্তার তাকে একটা ওষুধ দেয়, আর সেই ওষুধটা ছিল খুবই তিতা। তো এই তিতা ওষুধ বড়রাও মুখে নিত না, কিন্তু আল্লাহর রহমতে এই ছোট্ট শিশুটা সেই তিতা ওষুধ খুব সুন্দরভাবে আনন্দে আনন্দে খেত। তো এই ঘটনা দেখে গ্রামের সবাই না অবাক হয়েছে যে কেন এরকম হইল। একটা তিতা ওষুধ জীবনও আমরা মুখে নিই না, সেই তিতা ওষুধ বাচ্চা কেমনে খেয়ে খাইতে পারে, বাচ্চারা কত সুন্দরভাবে খেতে পারে। তো এটা দেখে গ্রামের সবার মধ্যে একটা গুঞ্জন তৈরি হয়েছে, এই শিশু কিন্তু যেমন তেমন শিশু না, এই শিশুর মধ্যে অবশ্যই কোনো একটা ক্ষমতা আছে। তো আসলে যখনই গ্রামের সবাই এটা দেখে অবাক হয়েছিল তখন সবাই এই শিশুর নাম দিয়েছিল তেতো। তার নাম ছিল প্রথমে তেতো। তো সবাই তাকে তেতো বলে ডাকতো, কারণ কি তিতা ওষুধ খাইতে হতো, এই জন্য তেতো বলে ডাকতো। তো আস্তে আস্তে তেতো থেকে তার নাম হয় তিতু। তার নাম হয় কি? তিতু। আর যখন সে আরও একটু বড় হয়, সর্বশেষে তার এই তিতুর নামের সাথে মীর যুক্ত করা হয়, কারণ তার একটা নাম ছিল সৈয়দ মীর নিসার আলী। এই মীর কথাটা এই তিতুর সাথে যুক্ত করা হয় এবং তার নাম সবাই এই তিতুমির নামে চেনে। তখন থেকে তার নাম তিতুমির হয়, কিন্তু তার আসল নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী। এই হচ্ছে ঘটনা। আর আমরা জানি যে তিতুমির বাসায় কেল্লায় শহীদ হন বা শাহাদাত বরণ করেন। এই হচ্ছে আমাদের তিতুমিরের ঘটনা। সবাই কি তিতুমিরের ঘটনা বুঝতে পারছো? তার নাম কিভাবে আসলো? থ্যাংক ইউ। তো চলো এবার নেক্সট যাই। তিনি 1782 সালের 27 জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 24 পরগনার বসিরহাটের চাঁদপুর, যার গ্রামের নাম হচ্ছে মতান্তরে হায়দারপুর, অনেকে হায়দারপুর নামে ডাকে। মতান্তরে মানে হচ্ছে সেই গ্রামটার নাম চাঁদপুর না, সেই গ্রামটার নাম হায়াতপুর।
সরি হায়দারপুর, এই হায়দারপুরটা অনেকে ডাকতো, মতামত দিত আর কি, একজন একটা মতামত দিত, এটাকে মতান্তরে মানে কি একটা মতামতের ভিত্তিতে ডাকতো গ্রামটা। তো সেই গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিতুমির, কিন্তু ছিল মুসলমান, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তো জন্মগ্রহণের সালটা মনে রাখবা 1782 সালে 27শে জানুয়ারি। আর তিনি কিন্তু ভারতবর্ষে জন্মগ্রহণ করেন, ভারতের পশ্চিমবঙ্গে। তার পিতার নাম মীর হাসান আলী এবং মাতা ছিলেন আবিদা রোকেয়া খাতুন। তিতুমিরের প্রাথমিক শিক্ষা শুরু হয় তার গ্রামের বিদ্যালয়, গ্রামে একটা বিদ্যালয়ে তিতুমির পড়ালেখা শুরু করেন। পরবর্তীকালে তিনি স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করেন, অর্থাৎ প্রথমে একটা গ্রামের স্কুলে লেখাপড়া করেন, এরপরে মাদ্রাসায় লেখাপড়া করেন। তার বয়স যখন 18 বছর, তো সেই 18 বছর বয়সে তিনি কোরআনের হাফেজ হন মাশাল্লাহ, এবং হাদিস বিষয়ে পাণ্ডিত্য লাভ করেন। অর্থাৎ আমাদের তিতুমির কিন্তু একজন কোরআনের হাফেজ ছিল, এটা আমরা এখন জানতে পারলাম তার ইতিহাস থেকে। এবং সে অনেকগুলো হাদিসও মুখস্থ করেন, হাদিস বিষয়ে তার একটা পারদর্শিতা অর্জন করা হয় বা তিনি পারদর্শিতা লাভ করেন। তো এতটুকু যে আলোচনা করছি বুঝতে পারছো সবাই? রেসপন্স করো, কথা বলো। জি স্যার। আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন থাকে যা যা পড়তেছি বলতেছি সমস্যা হলে আমাকে বইলো। এরপর একই সাথে তিনি বাংলাও পড়ছে, আরবিও পড়ছে, ফার্সিও পড়ছে। এই ভাষাগুলোর ব্যুৎপত্তি লাভ করেন। ব্যুৎপত্তি মানে এই ভাষাগুলোর যে অর্থ, এই ভাষাগুলোর দক্ষতা অর্জন করেন। তিনি বাংলা ভাষাও কথা বলতে পারতেন, আরবিতেও কথা বলতে পারতেন, ফার্সিতেও কথা বলতে পারতেন। শিক্ষকরা তিতুমিরের সাহস, ব্যাপক মেধা ও স্মরণশক্তি দেখে আশ্চর্য হতেন। অর্থাৎ তার যে শিক্ষকরা ছিল সেই শিক্ষকরা তাকে দেখে সবাই আশ্চর্যিত হইতেন যে এই বাচ্চাটা এতটা মেধাবী কীভাবে হয়, এতটা সাহসী কীভাবে হয়, এতটা কর্মঠ কীভাবে হয়, তার স্মরণশক্তি এত বেশি কেমনে, মানে এগুলো নিয়ে আর কি তার শিক্ষকরা আলোচনা করতেন। তিনি সুদর্শন ছিলেন ও বলিষ্ঠ দেহের অধিকারী ছিলেন, অর্থাৎ তিনি দেখতে সুন্দর ছিলেন। কুস্তি, কুস্তি তো সবাই জানো, ওই যে ঢুসুম ঢাসুম করে, যে চিনো তো কুস্তি কাকে বলে? ওই যে www. যেরকম মারামারি করে ওরকম কুস্তি। তো কুস্তি, অস্ত্র চালনা, সাহসিকতা প্রভৃতির জন্যই ছোটবেলাতেই তিতুমির সকলের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হন। অর্থাৎ তিনি একে তো হচ্ছে হাফেজ, হাদিস বিষয়ে অনেকটা জ্ঞানী এবং অনেকগুলো ভাষা জানেন, তার সাহসও অনেক, এবং ইনি কুস্তিও খেলতে পারতেন, মানে মারামারি করতে পারতেন। এই হচ্ছে অবস্থা। তো এগুলো দেখতে দেখতে সবার আকর্ষণ তার মধ্যে পড়ে যে একটা বাচ্চা এত বিষয়ে পারদর্শী কীভাবে হয়, আশ্চর্য হন সবাই দেখে দেখে। এজন্য তিনি অল্প বয়সেই নদিয়ার জমিদারের লাঠিয়াল বাহিনীর অধিনায়ক পদ লাভ করেন। আসলে গ্রাম অঞ্চলে লাঠিয়াল বাহিনী বলে একটা বাহিনী ছিল, অর্থাৎ যদি কোনো মারামারি হইতো, কোনো জায়গায় ঝগড়া লাগতো, তাহলে মারামারি করার লোক লাগতো, অর্থাৎ লাঠিয়াল বাহিনী, লাঠি নিয়ে মারামারি করার একটা দক্ষতা লাগে, সবার এটা থাকে না। তো গ্রাম অঞ্চলে এই লাঠিয়াল বাহিনী থাকতো, কিন্তু এখন তো আর লাঠিয়াল বাহিনী দেখা যায় না। এখন কি ঘরে ঘরে হচ্ছে বন্দুক, পিস্তল, ঠুসঠাস গুলি করে, কিন্তু আগে এগুলো ছিল না। আগে ছিল কি লাঠিয়াল বাহিনী, লাঠি দিয়ে মারামারি করতো, বাঁশ দিয়ে মারামারি করতো, যেমন ব্রাহ্মণবাড়িয়া বাঁশ দিয়ে, তারপর টিন দিয়ে, ইট পাথর দিয়ে যেভাবে মারামারি করে। তো গ্রাম অঞ্চলে আর কি লাঠিয়াল বাহিনী ছিল। তো তার অঞ্চলে লাঠিয়াল বাহিনীর অধিনায়কের যেই দায়িত্বটা তিনি পান, কারণ তিনি অনেকটা কর্ম ছিলেন, অনেকটা শক্তিশালী ছিলেন, বীর ছিলেন, সাহসী ছিলেন, এবং কি খুব ভালো লাঠি দিয়ে যুদ্ধ করতে পারতেন বা লড়াই করতে পারতেন। এই হচ্ছে এতটুকু ইতিহাস। এই পর্যন্ত যে আলোচনা করছি বুঝতে পারছো? থ্যাংক ইউ তারিন, জয়েন করছো ক্লাসে, খুশি হলাম। ক্লাসে বাকি রেসপন্স কর, আমাদের সময় মাত্র 5 মিনিট, তাড়াতাড়ি বলো। সবাই বুঝতে পারছো এতটুকু? আচ্ছা, থ্যাংক ইউ। এরপর দেখো বলতেছে যে 1822 সালে তিতুমির হজ ব্রত পালনের উদ্দেশ্যে মক্কায় যান। অর্থাৎ তিতুমির 1822 সালের হজের উদ্দেশ্যে রওনা হন মক্কা শরীফে। তিনি সেখানে স্বাধীনতার অন্যতম পথ প্রদর্শক, উত্তর ভারতের প্রখ্যাত বিপ্লবী নেতা সৈয়দ আহমেদ ভেরেলভির শিষ্যত্ব গ্রহণ করেন ও ওয়াহাবি মতাদর্শে অনুপ্রাণিত হন। অর্থাৎ ভারতের একজন নেতা ছিল সৈয়দ আহমেদ, তো সেই নেতার সংস্পর্শে তিনি আসেন এবং তার শিষ্য হন। বুঝে গুরু শিষ্য বলি না আমরা, গুরুজন শিষ্যজন, তো উনি তার শিষ্যত্ব লাভ করেন, মানে তার শিষ্য হন। এবং
একটা ওয়াহাবি মতাদর্শে অনুপ্রাণিত হন, মানে ওয়াহাবি একটা মতামত ছিল, মতাদর্শ, সে আদর্শে সে উজ্জীবিত হন। আরব থেকে ফিরে এসে তিতুমির তার গ্রামের দরিদ্র কৃষকদের সাথে নিয়ে সম্ভ্রান্ত রাজা, জমিদার এবং ব্রিটিশদের বিরুদ্ধে সংগঠিত হয়ে আন্দোলন শুরু করেন। অর্থাৎ আরব থেকে যখন হজ করে ফিরে আসেন তখন শহীদ তিতুমির, তার নাম তো আসলে তিতুমির, তো তিতুমির গ্রামে যে দরিদ্র কৃষক ছিল সেই সকল কৃষকদেরকে নিয়ে একটা আন্দোলনের অগ্রযাত্রা শুরু করেন বা একটা কমিটি গঠন করেন, একটা দল গঠন করেন। কারণ কি, তিতুমির যখন জন্মগ্রহণ করেছিলেন তার আমলকালে বা তার আমলে সেই এলাকার জমিদাররা, ব্রিটিশরা মিলে কৃষকদের অত্যাচার করত, অনেক মারত, অনেকটা টাকা লুটপাট করত, নির্যাতন করত। তো এই সকল নির্যাতনের বিরুদ্ধে কেউই না কথা বলতে পারতো না, সবাই ভয় পাইত, কারণ সবাই তো গরিব ছিল, আর জমিদার ব্রিটিশরা ছিল উচ্চবিত্ত বা ধনী। তো ধনীদের কথা গরিবদের শুনতে হইতো, কারণ কি গরিবরা অসহায়, নিরুপায়। তো এই যে আমাদের গরিব কৃষক রয়েছে, গরিব মানুষ রয়েছে, অসহায় মানুষ, এই মানুষের জন্য কেউ দাঁড়াতে পারে নাই, বা কেউ সাহস করে দাঁড়াইতে পারে নাই, সবাই ভয় পাইতো, কারণ সবাই দরিদ্র ছিল, গরিব ছিল আর কি, ধনী ছিল না। কিন্তু তিতুমির সাহস করে সেই সকল নিরীহ এবং নির্যাতিত কৃষকদের বিরুদ্ধে, মানে কৃষকদের পক্ষ নিয়ে জমিদার এবং ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। কথাগুলো কি বুঝতে পারছো? আচ্ছা, এরপরে তিনি এবং তার অনুসারীরা তৎকালীন হিন্দু জমিদারদের অত্যাচারের প্রতিবাদে ধুতির বদলে তাহবন্দ, লুঙ্গির মতো দেখতে নামে এক ধরনের বস্ত্র পরিধান শুরু করেন। ধুতি তো তোমরা চিনো, ধুতি তো সবাই পরে, যে গোল 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 হয়, পাজামার মতো ধুতি। তো ধুতি পরতো তিনি, কিন্তু এই ধুতি না পরে লুঙ্গি পরা শুরু করছে। লুঙ্গির নাম ছিল তাহবন্দ, লুঙ্গির মতো দেখতে সেটা পরা শুরু করছে। কেন? এই জমিদারদের অত্যাচারের প্রতিবাদ করার জন্য এই বস্ত্রটা তারা পরছে। তিনি কোনো হিন্দু জমিদার কর্তৃক মুসলমানদের ওপর বৈষম্যমূলকভাবে আরোপিত দাড়ির খাজনা এবং মসজিদের উপর করের তীব্র বিরোধিতা করেন। অর্থাৎ মসজিদ হচ্ছে আমাদের ধর্মীয় স্থান, যেখানে আমরা নামাজ পড়ি। তো এই মসজিদ যেখানে ছিল সেখানে জমিদাররা যা চাঁদা তুলতো, চাঁদা মানে যে এখানে মসজিদ দিয়েছো, এখানে একটা টাকা দিতে হবে, আমরা জমিদার, আমাদের কথা মতো চলতে হবে। মসজিদ বানিয়েছো, তোমরা ইবাদত করো, ঠিক আছে, কিন্তু আমাদের একটা চাঁদা দিতে হবে। এটা কোনো কথা বলো? এটা কিন্তু হিন্দুদের কাজ। হিন্দুরা কিন্তু মুসলমানদের শত্রু, চিরতরের শত্রু সবসময়। তো এই হিন্দু জমিদাররা কি করতো, মুসলমানদের এই মসজিদে গিয়ে চাঁদা তুলতো, যাতে করে মুসলমানরা কি হয়, অত্যাচারিত হয় এবং কি বিভ্রান্ত মধ্যে পড়ে, যে আমাদের ধর্মীয় উপাসনা, আমরা ধর্মগ্রন্থ পালন করি, আমরা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করি, আপনাদের কেন চাঁদা দিতে হবে? আপনাদের ধর্ম যখন আমরা পালন করি তখন কি আমরা চাঁদা নিতে আসি না? তা আপনারা কেন নিতে আসবেন? তো এগুলো তো সে বলা যেত না, কারণ জমিদাররা ছিল কি অনেকটা অত্যাচারী এবং হিন্দু। তো এই তিতুমির যে কাজটা করছিল, জমিদারদের সেই খাজনা আর করের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করছে, যাতে করে কোনো হিন্দু জমিদার কোনো মুসলমানদের মসজিদে এসে চাঁদা তুলতে না পারে, এর বিরুদ্ধে সে কাজ করছিল। সবাইকে এতটুকু বুঝছো? আচ্ছা, এরপরে ফলে শীঘ্রই তিনি তাদের রোষানলে পতিত হন। রোষানল হচ্ছে তার শত্রুতে পরিণত হন। এই মানুষটা ওই জমিদারদের শত্রুতে প্রতিফলিত হন, কারণ স্বাভাবিক, তাদের যে এতদিনের বিজনেস ছিল সব ভেঙে যাচ্ছে, তার প্রতিবাদের জন্য। তিতুমির ও তার অনুসারীদের সাথে স্থানীয় জমিদার ও ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে তীব্রতর হতে থাকে। দেশের মাটি থেকে ইংরেজ শাসনকে উৎখাত করার জন্য বা বাদ করার জন্য তিতুমির সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হন। সশস্ত্র সংগ্রাম মানে অস্ত্রসহ যুদ্ধ করতে তৈরি হন। অবশেষে ব্রিটিশ সেনাদের সাথে যুদ্ধ করতে করতে এক অবস্থায় 1831 সালের 29 নভেম্বর তিনি শহীদ হন। অর্থাৎ বাসায় কেল্লা যুদ্ধ করতে করতে এই ব্রিটিশদের কারো একটা অস্ত্রের আঘাতে বা গুলির আঘাতে তিনি শহীদ হন বা শাহাদাত বরণ করেন। এই হচ্ছে আমাদের তিতুমিরের ঘটনা। তো সবাই একটু আমাকে জানাও, আমরা যে ঘটনাটা বললাম, তিতুমিরের ছোটবেলা থেকে বড় হওয়া,
প্রতিবাদ এবং হচ্ছে তার শহীদ হওয়ার যে ঘটনা সে সম্পর্কে বুঝতে পারলা কিনা একটু আমাকে বইলো। বুঝছি স্যার, বুঝছি। থ্যাংক ইউ সো মাচ। আজকে ক্লাস করছো রুহি, ইয়ামিন, জানাতুল, মাওয়া, সোনিয়া, তানিয়া, তানজিম, তারিন, শিয়াব তালুকদার। তো আমি অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ, আজকে প্রায় অনেকজন জয়েন করছো। তো একটু কষ্ট করে নিয়মিত এভাবে ক্লাস করো, একটাই রিকোয়েস্ট, নিয়মিত ক্লাস করো আর প্রতিদিন আমার সাথে যোগাযোগ করো। আমি জাস্ট এতটুকুই তোমাদের চাই, রেগুলার আমার ক্লাসটা করো আর নিয়মিত আমার সাথে যোগাযোগ করো। আর কোনো কারণে ক্লাস মিস হয়ে গেলে পরের দিন ক্লাসটা দেখে নাও। আর আমি যেই বাড়ির কাজটা দিই বা পরীক্ষার জন্য যে পড়াটা দিই সে পড়াটা পড়ে কমপ্লিট করে রাখো। আর যে কোনো সমস্যা আমাকে জানাও, আমি তোমাদের সিলেবাস কমপ্লিট করার দায়িত্ব নেওয়ার চেষ্টা করতেছি বা দায়িত্ব মতো কাজ করতেছি। তোমাদের সাপোর্ট প্রয়োজন ইনশাল্লাহ। আজকে হচ্ছে আমাদের ডিসেম্বরের 15 তারিখ, আগামীকাল আমাদের 16 ডিসেম্বর 2024 সাল। তো তোমরা একটু মনে রেখো যে আমরা পিছনের দিকে যা করছি সব ভুলে যাই, এখন সামনের দিনগুলোর যাতে সুন্দরভাবে আমাদের কাটে এবং সুন্দরভাবে আমাদের লেখাপড়ার মাধ্যমে কাটে, সময়গুলো নষ্ট না হয়, আমরা রেগুলার পড়তে বসতে পারি, একটা সঠিক গাইডলাইনে পড়তে পারি এবং আমরা সুন্দরভাবে পড়ে আমাদের পরীক্ষার জন্য একটা A+ বা গোল্ডেন A+ বা ভালো রেজাল্ট করতে পারি ইনশাল্লাহ। সেই উদ্যমে আমরা লেখাপড়া আজকে থেকে শুরু করি। আল্লাহর নামে আজকে থেকে আমরা পড়া শুরু করি, ইনশাল্লাহ অবশ্যই আমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো। মনে রাখবা, আমাদের লেখাপড়াটা করতে হবে নিয়ম মাফিক, রুলস মাফিক এবং কি ধারাবাহিকভাবে। থেমে গেলে চলবে না, আমাদের কষ্ট হলেও লেখাপড়া চালিয়ে যেতে হবে, লেখাপড়া করতে হবে, গাইডলাইন মতো চলতে হবে, রেগুলারিটি থাকতে হবে। সবাই কি আমার কথাগুলো বুঝতে পারছো যা বললাম? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। তোমরা রেগুলার প্রতিদিন ক্লাস করো, আমি খুশি হই। আরও চেষ্টা করবা রেগুলার ক্লাস করতে আর সকল ফ্রেন্ডদের নিয়ে আসবা। তো আজকের মতো এই পর্যন্ত ক্লাস থাকবে। হ্যাঁ, কারো কোনো যদি প্রশ্ন থাকে আমাকে বলতে পারো। না স্যার, কোনো প্রশ্ন নেই। থ্যাংক ইউ সো মাচ। স্যার তো প্রতিদিনই বলো স্যার বলো। প্রতিদিনই সিরিয়াস হয়ে যে আজকে থেকে একটু পড়তে বসবো, বাট পড়াতে মন বসে না স্যার, আপনি একটু দোয়া করিয়েন। হ্যাঁ, দোয়া করি সবার জন্য ইনশাল্লাহ। আমি দোয়া করি সবাই ইনশাল্লাহ ভালোভাবে পড়ার একটা অনুপ্রেরণা পাবা, আগ্রহ পাবা। টেনশন নিও না, আমি তো তোমার জন্য চেষ্টা করি, যতটুকু আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো, অবশ্যই চেষ্টা করবো সবসময় সাপোর্ট দিয়ে যেতে। তুমি ইনশাল্লাহ অবশ্যই ভালো রেজাল্ট করবা, ভালোভাবে পড়তে পারবা, আমি সে দোয়া করি। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।